গণ অধিকার পরিষদ নবগঠিত কমিটির ৭৯ সদস্য বিশিষ্ট কমিটির ৫৯ জন আমরা একযোগে পদত্যাগপত্র দিয়েছি এবং পদত্যাগ করেছি। গণ অধিকার পরিষদের নবগঠিত জেলা কমিটিতে যুবলীগ নেতা ও এনসিপি নেতাদের পদ দেওয়ায় এবং বিভাগীয় উপকমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সভাপতি সহ ৫৯ নেতা। ২৭ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ আল আমিন সরদার। পক্ষপাতিত্ব এবং দলের এই যে ভুল সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আমরা একযোগে গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করছি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণ অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলার নতুন ৭৯ সদস্যের কমিটি ঘোষণার পর থেকেই নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। কমিটি গঠনের ক্ষেত্রে দলের মূলনীতি, যোগ্যতা ও মাঠ পর্যায়ের ত্যাগ তিতিক্ষাকে উপেক্ষা করে ব্যক্তিকেন্দ্রিকতা ও পক্ষপাতিত্ব করা হয়েছে বলে অভিযোগ করেন পদত্যাগকারীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আমরা সবসময় দলের প্রতি অনুগত থেকেছি, কিন্তু যে কমিটিতে আস্থা, ন্যায় বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ অনুপস্থিত, সেখান থেকেই কোনো দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই আমরা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তবে গণ অধিকার পরিষদের আদর্শ, নীতি ও গণমানুষের রাজনীতিতে আমরা বিশ্বাসী। এদিকে পদত্যাগকারী সভাপতি মোহাম্মদ আল আমিন সরদার বলেন, সদ্য ঘোষিত জেলা কমিটিতে সাবেক যুবলীগ ও এনসিপি নেতাদের পদ দেওয়া হয়েছে। এতে আমাদের দীর্ঘদিনের পরিশ্রমী ও নিবেদিত প্রাণ নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে, যার ফলে কমিটিতে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। আমরা ৫৯ জন নেতা সম্মিলিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছি। মূলত বিভাগীয় উপকমিটি স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির মাধ্যমে এই কমিটি গঠন করেছে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।